গুড আফটারনুন বন্ধুরা, এখন টাইম হচ্ছে 2টো। আজ 2টো থেকে ব্লগটি শুরু করছি। সকাল থেকে করা হয়নি, সকাল থেকে অনেক কাজ করেছি। আজকে জানলাগুলো সব পরিষ্কার করেছি, কাচাকুচি করেছি, অনেক কাজ করেছি। এই কারণে সকাল থেকে কোনো ভিডিও করার ইচ্ছাই ছিল না। তা ভাবলাম আজকে ছুটি নেবো, তা ছুটি নিইনি। ভাবলাম না, এখন থেকে করি, কারণ কাজকর্ম হয়ে গেছে তো। আর কোনো মানে কি বলবো, খুশি খুশি আছি, রান্নাবান্নাও হয়ে গেছে। তাই জন্য আজকে সকাল থেকে ভিডিও করি, অনেক কাজকর্ম করেছি। কারণ এই কদিন ধরে তো কোনো কাজকর্মই করিনি আমি, এক্সট্রা শুধু রান্না খাওয়া আর শোনার উপরে কেয়ার রাখা। পরীক্ষা যেহেতু চলছিল, ওই জন্য আজকে সব কাজকর্মগুলো করলাম, এই জন্য করা হয়নি। যাই হোক, রান্না হয়ে গেছে। আজকে তো শুক্রবার, আজকে রান্না আছে, করেছি, ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি বলি, আমার মেয়ের শরীরটা একটু আগের থেকে ভালো আছে। তা আজকে বিকালবেলা তোমার দাদাভাই আবার ডাক্তারখানা নিয়ে যাবে। কালকে তো নিয়ে যাওয়া হয়নি, কারণ বিকালবেলা আবার বৃষ্টি পড়ছিল, নিয়ে যেতে পারিনি। দেখো মুখটা একদম শুকিয়ে গেছে, শরীর খারাপ হয়েছে, তো এই জন্য অনেকটাই মানে ভুগেছে। এদিকে পরীক্ষা, এদিকে নিজের শরীরে কষ্ট। যাই হোক, কষ্ট মষ্ট হয়ে পরীক্ষা দিয়েছে, ভালোই দিয়েছে। এখন দেখা যাক, অপেক্ষা রয়েছি রেজাল্টে। আর তোমার দাদাভাইও চলে এসছে। চলো তাহলে খাওয়া দাওয়া করি। আর আজকে ভিডিওটা খুবই ছোট হবে। যাই হোক, সকাল থেকে বললাম, ইচ্ছা করছিল না করতে, এখন মন চাইলো যে না, একটু তোমাদের সঙ্গে একটু গল্প করি। এই কারণে আজকে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। ভাত বাড়ছি। তা আজকে মেনুতে কি আছে একবার দেখে নাও। নিরামিষ আজকে। তোমার দাদাভাইয়ের ভাতটা বেড়ে নিয়েছি, আমারটা বাড়ানো হয়নি এখনো। আলু ভাতে আর ফুলকপি, আলু, বিনস, গাজর ভাজা, আর হচ্ছে ডাল, লাইয়ের ডাল, আর পনির এর মধ্যে রয়েছে। আর করেছি টমেটোমের চাটনি, বেশি করে করেছি, টিফিন গাড়িতে তুলে রেখে দিয়েছি। আর এখন যেহেতু খাবো, অল্প করে নিয়েছি। আর সোনাকে এটা দিয়ে দিচ্ছি, বলে আমাকে ছোট্ট বাটিতে দেবে। আর এই যে পাপড়। চলো ভাতটা বেড়ে নিই। যে বন্ধুরা, খেতে বসে পড়েছি। লাইয়ের ডাল আর সোনাকে দিয়ে দিয়েছি সব আলাদা করে। এই যে এখন সোনার ডাব কাটছে। আর তোমার দাদাভাই একটা খেয়ে এসছে রাস্তায়, আর একটা নিয়ে এসছে সোনার জন্য। প্রথমে এমন কাটলো, আর মুখে টুকে সব ছিটকে একাকার। তারপর আস্তে আস্তে করে এখন বাবা বলে আমি করে দিচ্ছি, ও না, ও কাটবে, ও কেটে নিজে খাবে। ঠিক আছে, হয়ে গেছে। মিষ্টি মোটামুটি, মোটামুটি মিষ্টি নেই বেশি, শ্বাসও নেই তাহলে ডাবে। এই যে বন্ধুরা, ডাবটা অনেকটাই জল আছে। সোনা বলছে হাঁপিয়ে গেলাম খেতে খেতে, আমাকেও দিল একটু, আমিও খাই। যে বন্ধুরা, সকালবেলা তো চাদর কেচেছিলাম, তা পাতা হয়নি। এই চাদর এখন পাতবো। আর এই ঘরটাও ঝেড়েছিলাম সকালে, ওই ঘর এই ঘর সব ঝেড়েছি। এই চাদর পাতা সময় হয়নি। ওই ঘরে তো চাদর পেতেছি দুপুরবেলা, চাদর, বালিশের কভার, এগুলো সব পুড়িয়ে টুড়িয়ে চান করে আস্তে আস্তে প্যাক।
ক্লাসে যাবে না, কেন গলা তো ব্যথা, কাশি, এই জন্য আজকাল যাবে না। কালকে যদি যায় যাবে, না গেলে হবে না। আজকে মাইনা দিয়ে আসতে হবে, কালকে যাবো, গিয়ে মাইনা দিয়ে আসবো। এখন ছাদে যাব, ছাদে অনেক জামা প্যান্ট রয়েছে, ছাদে যাব, ছাদে গিয়ে জামা প্যান্টগুলো তুলবো আর নিয়ে আসবো। গাছে আর জল দেবো না, কেননা বৃষ্টি তো কালকে প্রচুর হয়েছে, এখনো মাটি ভিজে ভিজেই আছে, এই জন্য গাছে আর জল দেবো না। চলো এই বন্ধুরা, দেখো বিছানাটা গুছানো হয়ে গেছে, চলো এবার ছাদে যাবো। ছাদে এসছি, জামা প্যান্ট সব তুলবো, আর তো অনেক জামা প্যান্ট সিঁড়িতেও আছে, ভাঁজ করবো, হয়নি সম্পূর্ণ সব ভাঁজ। আর ছাদটা দেখো কি অবস্থা, কালকে বৃষ্টি হয়েছে, আজকে তো পাখিগুলো কেমন চিল্লাচ্ছে, দেখছো? কথা বলছে, চিল্লাচ্ছে, কথা বলছে, ঝগড়া করছে। আমি দেখেছি যখনই আমি ভিডিও করবো পাখিগুলো না খুব চেঁচামেচি করে, দেখবে আমার ভিডিওতে তোমরা, তখনই আমি ভিডিও করবো। তা ভেবেছিলাম ছাদটা আছে, ছাদ দেবো, কিন্তু আমি ঝাড় দিতে পারলাম না, কেন এতটাই বেলা হয়ে গেছে আমার, এই জন্য আমি ঝাড় দিতে পারলাম না আজকে। কালকে দেখি সকালের দিকে ঝাড় দেবো, নাহলে চান করার আগে এসে ঝাড় দিয়ে যাবো। মানে এতটাই নোংরা হয়, তাও আমি পাতা, বড় বড় পাতা মাথা যা ছিল, কথাই বলতে দিচ্ছে না। কত নোংরা ছাদে, তাও বড় বড় পাতা মাথা সব ফেলেছি, সামনে সামনে ওগুলো যা ছিল। টপটা নিচে নামিয়ে দিয়েছি, যদি বৃষ্টি হয় তাহলে, মানে বৃষ্টি যদি টপ বৃষ্টি পড়ে যায় নিচে। এইগুলো সব ছিল না তো, মেয়ের জুতো ধুয়ে দিয়েছিলাম আজকে, এগুলো পরিষ্কার করেছি, কিন্তু এগুলো আর করা হয়নি। এগুলো কালকে থেকে ঝাড় দেবো, কাল তার অত কাজ নেই, কাচাকুচিও নেই, কালকে ভাবছি এগুলো পরিষ্কার করবো। মাটিগুলো ধুয়ে দিয়ে সব বেরিয়ে গেছে। দেখো লঙ্কা গাছগুলো কি সুন্দর হয়েছে, চারাগুলো কোথায় বসাবো সেই নেবো, যে মা কোথায় বসাবে এত লঙ্কা গাছ। আর পাঁচিলের ওপরে টবগুলো রয়েছে, আমি ভাবলাম পড়ে যাবে, কিন্তু পড়েনি। যাই হোক দিয়ে আছে, সকালবেলা টপে ভর্তি জল ছিল, সব ফেলে দেখি সব নামিয়ে দেবো, টবগুলো সব নামিয়ে দেবো। এই দেখো কি সুন্দর সাদা ফুলটা হয়েছে, হলিহক, খুব সুন্দর হয়েছে কিন্তু ফুলটা। আর এটা দেখো ডালিয়াটা হেভি হয়েছে না। এবার আমি যা চারা লাগিয়েছি সেতে আমার সবই ফুল হয়েছে, শুধু ডালিয়াটা এই এখন হচ্ছে, আর হলিহকটা হচ্ছে। আর এটা বিটুনিয়া, তাই বিটুনিয়াটা এখন হচ্ছে। ছোট্ট চারা নিয়েছিলাম, আরও আগে আনা দরকার ছিল চারা, তাহলে এখন শীতের মুক্ত হতো। আর রাস্তাঘাটে দেখ কালকে জল হয়ে কাদা কাদা হয়ে রয়েছে রাস্তাঘাটে। চলো নিচে নামি, হ্যাঁ কালকে ছাদটা ঝাড় দেবো, খুব নোংরা হয়েছে, আর কালো কালো হয়ে গেছিলো, তার জলে, বৃষ্টি জলেতে সব নোংরাগুলো ধুয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। দেখো কত সুন্দর ঝকঝক করছে একেবারে। মেয়ের জুতোটা না কিনি, কালকে তো এখানটা রেখে দিই, পরে কত জামা প্যান্ট আছে এখানে। বন্ধুরা এখন বাজে 8টা, আর সোনা খাবে ওই চিড়ে ভাজা, আমিও চিড়ে ভাজা খাবো। যে আমি একটু কমপ্লেন করে দিচ্ছি, খাওয়া আছে না, খাবো না, পরীক্ষা শেষ হয়ে গেছে, আর আমাকে তুমি কমপ্লেন দেবে না। ঠিক আছে, তো দুধ গরম করে খাবে না, বললো আমাকে চানাচুর দিয়ে চিড়ে ভাজা মেখে দাও, ওই খাবো। ঠিক আছে চলো। বন্ধুরা কুমড়ো আলু ছোলা বাদাম দিয়ে তরকারি হয়েও এসছে, আর এদিকে পরোটা বানাচ্ছে, আর এখনো 4টে বাকি আছে। আজকে একটু তাড়াতাড়ি করলাম, শোনা হলো খিদে পেয়ে গেছে। ঠিক আছে খেতে বসে পড়েছি, পরোটা, কুমড়ো আলু তরকারি,
আর পান্তুয়া। দাদাভাইকে চেয়ারে দিয়ে দিচ্ছি, আমরা খাটে বসে খাচ্ছি। জানিস না ও কিরকম বদমেজাজি, বড় বড় বদমেজাজি। ওরা করে চুপ করে শুয়ে আছে। লাবণ্য, লাবণ্য